আপনি ঋণের কথা বলছিলেন, এডিবি, আইডিবি, জাপান সফরেও আ আমরা সেখানেও কিছু সফট লোন প্রধান উপদেষ্টা ব্যবস্থা করেছেন। ফলে একটা ভয় হচ্ছে অনেকে বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, আমরা কি অনেক বেশি ঋণ নিয়ে নিচ্ছি কিনা? আপনি নিজেই সতর্কতার কথা বলছিলেন। এবং শ্রীলঙ্কার উদাহরণ খুব দেওয়া হয়। আমরা কি অদূর ভবিষ্যতে হয়তো আপনারা সরকারের দায়িত্ব ছেড়ে দিলেও ঋণের বোঝার ফলে একসময় বাংলাদেশেও এই মানে ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে কিনা শ্রীলঙ্কার মতো? ঠিক না। শ্রীলঙ্কাটা ছোট দেশ, ওদের ক্যাপাসিটি কম, সেই তুলনায় বেশি ধার করেছে। আমাদের ইকোনমি কিন্তু বেশ শ্রীলঙ্কার তুলনায় অনেক বড়, এবং ঋণের যে থ্রেশহোল্ড, অনেকে বলে 40%-এর উপরে চলে গেলে খারাপ, কিন্তু আমরা ও পর্যন্ত পৌঁছায় নাই। কোনো কোনো দেশের 100%-এর বেশি আছে ঋণ জিডিপি, তাই না? যাও, সেই দেশের সাথে তুলনা করছি না, কিন্তু আমরা সেই দিকে যাইনি। তবে এটা ঠিক যে আমরা ঋণের বোঝাটা যেন বেড়ে না যায়। বাংলাদেশ কিন্তু কোনোদিন ডিফল্ট করেনি কোনো ঋণ, আপনারা লক্ষ্য করবেন। অর্থাৎ আমরা ভবিষ্যতে মনে করি আমরা ডিফল্ট করব না, কিন্তু শ্রীলঙ্কার যে কনটেক্সটটা, ব্যবসা বাণিজ্য সংকুচিত হয়ে গেছে, ইনফ্লেশন অনেক হাই ছিল, এখন কোনো রকমের কিছুটা কমিয়েছে, যা হোক সেটা। আর সেকেন্ড একটা জিনিস দেখবেন, ঋণের ব্যাপারে আমরা বলছি যে যথাসম্ভব ঋণগুলো ব্যবহার করব আমরা। এটা কিন্তু ঠিক আনসলিটেড ঋণ না, যে অনেক সময় বাইরে থেকে ওরা বলে যে এটা নাও সেটা নাও। আমাদের ঋণটা কিন্তু আমাদের ফেল্ট নিড নিচ্ছি। অতএব এই জন্য কিন্তু ঋণেরটা আমরা চেষ্টা করবো যে খুব ডেঞ্জারাস লেভেলে না যাওয়ার। তো সেই জন্য আমরা একটা ঋণ সাস্টেনেবিলিটি আমরা করছি। এটা কিন্তু অন্য অন্য দেশের মতো নাই যে IMF ঋণ নিলাম। অন্য অন্য দেশে যেটা আছে সেটা আপনি ঋণ নিয়ে কিন্তু অনেক রকমের স্যালভেজ করে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা অগাস্টের পর থেকে আমরা IMF থেকে কোনো অর্থ পাইনি বাজেট সাপোর্ট, কারো কাছ থেকে বাজেট সাপোর্ট পাইনি। তা সত্ত্বেও ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, মানে সামষ্টিক যে স্থিতিশীলতা কিছুটা ফিরে আসছে, ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল, আমরা ইভেন রিজার্ভ যে নেমে আসলো তরতর করে, সেটা রিজার্ভটা আবার দেখেন 20 বিলিয়ন থেকে 20, 21, 22 এক্সপেক্ট করছি 25 বিলিয়নে যাবে। এটা কোত্থেকে? এটা তো দেশের রেমিটেন্স, রপ্তানি, এবং ইভেন সেন্ট্রাল ব্যাংকের যে আপনার আমরা আমদানিটাতে কিছুটা কিচ্ছুতা সাধন করেছি, অনেক রকম মেজার নেওয়া হয়েছে, মনিটারি মেজার। আর এদিকে ফিসক্যালিও আমরা কিন্তু কোনো অপচয় করিনি। জি। অর্থাৎ এই দিক দুদিক দিয়ে হওয়ার ফলে আপনি দেখেন মোটামুটি কিন্তু আমরা মোটামুটি একটু স্বস্তিতে আছি। তবে চ্যালেঞ্জের সম্মুখে নাই সেটা বলবো না, তা আমরা সেটাতে একটু দৃষ্টি দিচ্ছি।